সুন্দর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সোমাওতপল থেকে সোমা তোমাদের সামনে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো দেখো, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে রান্না মানে একটু তাড়াতাড়ি হবে, বাবা আর মা একটু বেরোবে সেই জন্য। তো দেখো, উচ্ছে ভাজা মানে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, ভাবছি কি একটু শুক্তো রান্না করে ফেলি। একটা কাঁচকলা ছিল, এত সুন্দর মানে কচি ছিল কাঁচকলাটা, সবুজ। তো ভাবছি থাকলেই নষ্ট হয়ে যাবে, তাহলে নষ্ট করে তো একদম লাভ নেই, তাহলে চলো শুক্তো রান্না করে দিই। জানো তো কী বলবো, শুক্তো রান্না করার মেন জিনিসটাই কিন্তু আমার ঘরে ছিল না, সজনে ডাঁটা আর বড়ি। ওই ঘরোয়া পদ্ধতিতে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি কাজ সেরে নিই, যখন যেমন তখন তেমন, তাই না বলো? আর কি করব। দেখো, পেঁপে, আলু, উচ্ছে আর কাঁচকলা, এই চারটে জিনিসই ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, একটু বেগুন দিলেও ভালো, তো আর দিইনি। আর এখানে আছে সর্ষে, পোস্ত, আদা আর রাঁধুনি বাটা আর পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুক্তোটা রান্না করে নিয়েছিলাম। শুক্তো রান্না তো আমার হয়ে গেছে, ফাইনালটা তোমাদের আর দেখাইনি, পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, মাছের ঝোলের জন্য আলু ভেজে মশলাটা কষাচ্ছি, মাছের ঝোল রান্না করবো বলে মাছটাও ভেজে রেখে দিয়েছি। রান্নাবান্না কিন্তু আমার সব হয়ে গেছে, তোমাদেরকে আমি এখনও দেখাতে পারিনি, ঠিক আছে, পরে দেখিয়ে দেবো। আর বাবা দেখো খেতেও বসে পড়েছে। আর জানো তো, বাড়িতে বাচ্চা থাকলে যেমন আলাদা আলাদা করে রান্না করতে হয়, আমার কিন্তু বাবার আর মায়ের জন্য আলাদা আলাদা করে রান্না করতে হয়। কারণ আমি বাবাকে একদম মশলার খাবার দিই না, কারণ বাবার মশলা মানে খেলেই অসুবিধা হয়। তো যাই হোক, এই যে বাবার জন্য মাছের ঝোল করে দিয়েছি, এটির মধ্যে কিন্তু কিচ্ছু নেই জানো তো, শুধু ঝিঙে আছে আর কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে করে দিয়েছি মাছের ঝোলটা। আর এই যে দেখো শুক্তোটা, একটুও কিন্তু আমি হলুদ দিইনি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর জানো তো, দিদিভাই আমার জন্য কি পাঠিয়েছে, এই যে দেখো, এটা কি বলো তো, কাঁঠালের আটি মাখা। তোমরা কি খাও কাঁঠালের আটি মাখা? আমি কিন্তু খুব ভালোবাসি, যদিও আমি একদম এটা রান্না করতে পারি না। দিদিভাইয়ের বাড়ি প্রচুর পরিমাণে হয়, জামাইবাবু খেতে খুব ভালোবাসে, যখনই করে আমার জন্য কিন্তু পাঠিয়ে দেয়। আর কচুর শাকও দিয়ে দিয়েছিল একটু, সেটা দেখিয়ে দিলাম। আর এই যে সেই মাছের ঝোলটা, ওই কাঁঠালের আটি দেখার পর থেকে এই মাছের ঝোল শুক্তো আমার আর এগুলো কিছুই ভালো লাগছে না, কারণ আমি যে কাঁঠালের আটি খেতে খুব ভালোবাসি, ওটা দিয়ে ভাতটা খেয়ে নেবো। আর দেখো, মাছের ঝোলটা হয়েছিল একদম হালকা পাতলা, তোমাদের দাদাভাই বলছিল মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছে। ওই যে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ও ভালোবাসে। আর এত বড় মাথাটা আমার আজকে আর খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আমি বললাম তুমি একটু খেয়ে নাও না গো। বললো আচ্ছা ঠিক আছে, তো ওকেই দিয়ে দিলাম মাছের মাথাটা। আমিও খেতে বসে পড়েছি। আর আমি নিয়ে নিয়েছিলাম ওই যে কাঁঠালের আটিটা, দেখো। আর এটা জানো দিদিভাই কী দিয়ে করে, শুকনো লঙ্কা ভেজে। হ্যাঁ আমি জানি শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক না, কিন্তু অনেক দিন পর পর খেলে আর অসুবিধা হয় না। দেখো ভাতটা মাখিয়ে না, এটা দিয়ে কিন্তু সব ভাত আমার খাওয়া হয়ে যাবে। আর আমি দেখো মনের আনন্দে কাঁঠালের আটি দিয়ে ভাত খেতে বসে পড়েছি। তোমরা একদিন করে দেখো বন্ধুরা, দেখবে ভালো লাগবে। যদি তো মানে তোমরা অনেকেই হয়তো খাও, আর যদি কেউ না খাও, করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। তো আমি অনেকবারই ট্রাই করেছি, কিন্তু আমি যেটা করেছিলাম একদম ভালো হয় না খেতে, না তো কেমন একটা বাজে হয়। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই যে বাবা আর মা কিন্তু বেরিয়েও পড়েছে। তো বাবাকে বলে দিলাম পৌঁছে ফোন করে দিও, আর মাকেও বলে দিলাম, তাই দুজনকেই বলে দিয়েছি সাবধানে যেও। তো আর বাবাকে আমি টাটা করে দিলাম, তার সাথে সাথে তোমাদেরকেও। তাহলে চলো, আবার পরে দেখা হচ্ছে।